একটি ছবি ফেসবুকে শেয়ার করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক ডক্টর পিনাকি ভট্টাচার্য। পোস্টে পিনাকি লেখেন, তারেক রহমানকে নির্যাতন করার পর যে নারী উচ্ছ্বসিত ছিলেন তার সাথে কেন হাস্যোজ্জ্বল ছবি উঠেছেন জাইমা রহমান? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদের সাথে জাইমা রহমানের একটি ছবি ফেসবুকে শেয়ার করে এই প্রশ্ন করেন পিনাকি ভট্টাচার্য। পোস্টে পিনাকি আরও লেখেন, জাইমা রহমান নিশ্চয়ই জানে যখন তার প্রিয়তম বাবাকে অত্যাচার করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেয়া হয়েছিল তখন তার সাথের এই হাস্যোজ্জ্বল ভদ্র মহিলা নিদারুণ উল্লাসে নিউ এজ পত্রিকায় কলাম লেখেন। ওই কলামে রেহনুমা প্রশ্ন করেন তিনি নির্যাতনের পক্ষে নয়, তবে তারেক রহমানের যন্ত্রণাকাতর ছবি দেখে কেন তার খারাপ লাগছে না। রেহনুমা অন্যের বয়ানে লিখেছেন, ঠিক হয়েছে মেরুদণ্ডের 2 হাড় ভেঙেছে, আরও কয়েকটা কেন ভাঙল না? তারপরেও জাইমা রহমান কেন হাসি খুশিভাবে রেহনুমার পাশে বসে ছবি তুলেছেন? পোস্টে এরপরই এমন প্রশ্ন ছুড়ে দেন পিনাকি। নেটিজেনদের উদ্দেশ্যে পিনাকি বলেন, অন্য কেউ হলে কি এমনটা পারত? হয়তো পারত, অথবা না। পোস্টের এক পর্যায়ে পিনাকি মন্তব্য করেন, এই ছবিটি বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্ট। বাংলাদেশ রাষ্ট্রের চাইতেও শক্তিশালী এই বন্দোবস্ত, আর এই বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতাবানেরা ঠিক করে নেয় রাষ্ট্রের সম্পদ কিভাবে অংশীজনদের মধ্যে বণ্টন করা হবে। পোস্টের শেষ দিকে পিনাকি আরও লেখেন, রেহনুমা আহমেদ 2008 সালে তারেক রহমানকে বন্দোবস্তের বাইরে রেখে বাংলাদেশ চালাতে চেয়েছিলেন। বর্তমানে তিনি মেনে নিয়েছেন তারেক রহমান থাকবেন। শাসক গোষ্ঠীর ভেতরকার এই বন্দোবস্তই বলে দিচ্ছে যে পূর্বের কোনো কিছুই পাল্টাবে না। পিনাকি পোস্টের একেবারে শেষে ইঙ্গিত করেন, এদেশে রাজনৈতিক সংস্কৃতি একই রকম থাকবে, শুধু মুখগুলো বদলাবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন জাইমা রহমানের, ক্ষমা মহৎ গুণ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। আবার অনেকেই সমালোচনা করেছেন রেহনুমা আহমেদের সেই সময়ে লেখা কলামের। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইংরেজি পত্রিকা নিউ এইজে তারেক রহমানকে পুলিশি নির্যাতন করা নিয়ে একটি কলাম লেখেন রেহনুমা আহমেদ। ওই লেখায় রেহনুমা বলেন, তিনি নির্যাতনের বিরুদ্ধে হলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের অসহনীয় যন্ত্রণার ছবি দেখে তার কোনো সহানুভূতি কিংবা করুণা অনুভব হয় না। তারেক রহমানের ওই ছবি এড়িয়ে পত্রিকার পাতা উল্টিয়ে ফেলেন বলেও লেখায় উল্লেখ করেন রেহনুমা। ওই লেখায় রেহনুমা পরোক্ষভাবে বলেন, তারেক রহমান জনপ্রিয় ছিলেন না। রাজনীতিতে নতুন হয়েও এক লাফে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন। নিজে মন্ত্রী না হয়েও 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলা হতো, এমনটাও উল্লেখ করা হয় রেহনুমার লেখায়। এছাড়া হাওয়া ভবন থেকে সে সময় ছায়া সরকার পরিচালিত করতেন তারেক রহমান, এই অভিযোগও তুলে ধরা হয় তার লেখায়। কলামে রেহনুমা আরও উল্লেখ করেন, একজন অতি সাধারণ মানুষের জন্য সহানুভূতি থাকলেও তারেক রহমানের জন্য কোনো শোক নেই দেশের মানুষের। খালেদা জিয়ার শাসনামলের সমালোচনা করার পাশাপাশি লেখার শেষ দিকে রেহনুমা প্রশ্ন রাখেন, দেশের মানুষ কি কখনো তারেক রহমানকে ক্ষমা করতে পারবে? নির্যাতনের শিকার হলেও তারেক রহমান কি কখনো পরিবর্তন হবেন? খালেদা জিয়ার পুত্র মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন কিনা তা সময়ই বলবে, এমন মন্তব্য করে লেখা শেষ করেন রেহনুমা। ওই লেখার উদাহরণ টেনেই রেহনুমার সাথে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ছবি তোলা নিয়ে ফেসবুক পোস্টে নতুন করে প্রশ্ন ছুড়ে দিলেন পিনাকি ভট্টাচার্য, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মাঝে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।